তো বাইকের সার্ভিসিং ওকে হয়ে গেছে, টুকটাক কাজ টাজ করালাম। টুকটাক কাজ টাজ করানোর পর বাইক আসলে পাঙ্খা হয়ে গেছে মানে খুবই স্মুথলি চলতেছে এখন। আবার রওনা হয়েছি বাই বাই জম্মু সিটি। এদিকে প্রচুর প্রচুর শোরুম আছে, বড় বড় কারের শোরুম, অডির শোরুম দেখলাম, হন্ডার শোরুম দেখলাম, আরও কত কত নামই জানি না। সব শোরুমগুলো এদিকে, বিশাল ব্যাপার সেবার। আহা আহা আহা, ভালো লাগা যে কি কাজ করতেছে। ও এই পাহাড়ের টানেই তো আসলে এসেছি। ওই দূরে পাহাড়, ডাইনে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়। ও নো, হোয়াট এ ফিল। আমরা জম্মু থেকে বেরিয়ে গেছি চেনানি নার্সারির উদ্দেশ্যে। আমরা সুন্দরভাবে রাইড করছি, যদিও রাস্তাগুলো আমাদেরকে প্রচণ্ড রকম লোভ দেখাচ্ছে কর্নারিংয়ের, কিন্তু আমরা সেফলি আসলে কর্নারিংটা করছি, কারণ এটা আমার দেশ না, অন্য দেশ। এইখানে আল্লাহ না করুক একটা বিপদ আপদ হয়ে গেলে অনেক অনেক সমস্যা হবে। তবে এইখানে আশেপাশে সিনিক বিউটি দেখতে দেখতে আবার রাস্তায় দুর্ঘটনা ঘটাইয়ে দিয়েন না, সো বি কেয়ারফুল। যাই হোক, উঁচা উঁচা পাহাড়, উঁচা উঁচা উঁচা, খালি উঁচা, খালি উঁচা, খালি উঁচা। পিছনে জম্মু শহর ফেলে রেখে এখন আমরা আগাচ্ছি আর আগাচ্ছি, আর সিনিক বিউটি ধীরে ধীরে অনেক বেশি বাড়তেছে। আর আপনাদের যদি কারো কোনো কিছু কেনাকাটা করার থাকে, জম্মু শহরে প্রচুর প্রচুর বড় বড় শোরুম আছে, মল আছে, সেখান থেকে কেনাকাটা করতে পারবেন। খাওয়া দাওয়াটাও এখানে করতে পারেন। ওই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, কি নদী নাম জানি না, তবে পাহাড়ি ফিল অলরেডি শুরু হয়ে গেছে। উফ, BMW টান দিছে পাগলা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, মাথাটা নষ্ট হয়ে গেল। এসব কি দেখতেছি রে ভাই, ল্যাম্বরগিনি। What a road, what a view, man. এই রাস্তাগুলা এমনভাবে তৈরি করা, রাস্তায় কোনো বাম্পি নাই, কোনো প্রকার কোনো ভাঙ্গা নাই। আমরা এখন ওই যে নদীটার কথা বলছিলাম, যে একটা নদী বয়ে গেছে, সেই নদীতে একটা ব্রিজ দেখেছিলাম অনেক দূর থেকে। আমরা সেই ব্রিজটা পার হচ্ছি। তো আমাদের ধীরে ধীরে এখন পাহাড় ধরে উপরের দিকে যেতে হবে। এইখানে পাটনিটপ 102 কিলোমিটার, আর বানিহাল 151 কিলোমিটার। বানিহালে শুনেছি ডান দিকে রামবান 118, আমাদের ডান দিকে যেতে হবে। আশেপাশের ভিউগুলা কি রে ভাই, পাহাড়, ওই যে পাহাড়, উপরে পাহাড়। আমরা তো আমাদের ইচ্ছা আছে আমরা 18,000 ফিট উপরে ইনশাআল্লাহ উঠবো ধীরে ধীরে, যদি আল্লাহ পাক আমাদের সাথে সহায় থাকে। কি কয় জানি, আলাগ সি এক দুনিয়া, আলাগ সি এক দুনিয়া। কাশ্মীরকে আসলে পৃথিবীর স্বর্গ বলা হয়। আমরা সেই স্বর্গের দিকে ধীরে ধীরে আগাচ্ছি। यार तेरा कैम बाकी थोड़ा खराब चले टैम लोकां नु मेरे बारे वहम तू आउंदे टैम मैं कढूं सारे दे वहम। वही नहीं है, बहुत ज्यादा रैप करते हैं आप, একদম একদম ইনস্ট্যান্ট। যে কোনো একটা সাবজেক্ট বলে দিলে বা যে কোনো একটা কথার উপরেই ডিপেন্ড করে সে আসলে অসাধারণ র্যাপ করে ফেলে, র্যাপ গান। কাট্টাপে দাঁড়িয়ে আছি, সুন্দর নির্মল বাতাস, সুন্দর। আর আমাকে কি দেখবেন, পেছনে ভিউটা দেখেন, জাস্ট অসাম অসাম।
এই যে রোড, সিনিক ভিউ, जोस जोस जोस। लाइफ हो तो ऐसी, लाइफ हो तो ऐसी। वो चला के पठानकोट आया, पठानकोट से सुबह अभी इधर है। भाई आपने कंटिन्यू करें, भाई कंटिन्यू करें उससे। घुस गया हमारा बात, समझ गया तुम समझ गया हमारा बात थोड़ा थोड़ा। तुम बंगाली बुझते है? बुझता नहीं रे भाई, बंगाली समझते हो? बंगाली हिंदी तुम जगह से बोलोगे कि कौन की कौन जाएंगे? कहाँ पर कश्मीर? क्यों? मैं हूँ कश्मीर। ये हमारे मामू हैं। সব জায়গায় কিছু না কিছু বান্দর থাকে আর কি। বাংলায় কইলাম। इरफान तुम खाएगे? खाएगे? काला का खुश खुश दूर होता है। चुशे चुशे की भाई? हेलो हेलो चलो हुआ क्या? अरे खा लो। बांग्लादेश का है क्या भाई? या नहीं नहीं, ये दिल्ली का है, इंडिया का है। नाम चला गया? नाम क्या है? তো যাই হোক, আসলে আমরা রহমতুল্লাহ পাশা ভাইয়ের थोड़ा थोड़ा सा हिंदी सुनना पड़ेगा। সে ট্রাই করতেছে হিন্দি আস্তে আস্তে বলার জন্য। আমি কিছু কিছু পারি, আবেগ খুব ভালো পারে, এরপরে হচ্ছে ইয়ে খুব একটু পারে। আপনি বলতে চাইতেছেন আমি কিছুই পারি না? না না, সেও পারে। এটা একটু হিন্দিতে বলেন ভাই। हम हिंदी बोल सकते नहीं है। দূর থেকে যে পাহাড়গুলা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছিল, এখন সেই পাহাড়গুলা আমাদের চোখের সামনে। একে বেঁকে অ্যাকচুয়ালি উপর দিকে উঠছি। রাস্তাগুলা মারাত্মক রকম সিনিক এবং লোভ জাগানোর মতো কর্নারিং, বাট কর্নারিং করতে গেলে বিপদ ঘটবে। দেখেন অবস্থা। এখন আসলে কোনটা রেখে কোনটা দেখবেন, যত দেখবেন তত সিনিক ভিউ বাড়বে, তত আরো মজা বাড়বে। কেবল তো শুরু। নিজেকেই নিজে আসলে সান্ত্বনা দিচ্ছি যে রোমান তুমি পাগল হয়েও না, আবি শুরু হয়। কর্নারিং হালকা পাতলা করে আমরা উপর দিকে যাচ্ছি। এই উপর তার শেষ হবে না ইনশাআল্লাহ। যেতে যেতে বহু দূর যাব। সারা জীবন তো বান্দরবন 3300 ফিট 3400 ফিট উঠে আমরা পাগল হয়ে গেছি। এইবার এরও 8-10 গুণ বেশি ইনশাআল্লাহ উঠতে হবে। গাইস, আপনাদেরকে যদি যারা রাইডার আছেন আপনাদেরকে যদি এই জায়গায় একটা স্পোর্টস বাইক দেওয়া হয়, ধরেন 600 সিসি অথবা আরো হায়ার সিসি দেওয়া হয়, এই রাস্তাগুলোতে কি করবেন? শুয়ে পড়বেন নাকি? এগুলা এই পাহাড়গুলা একটু বেলে মাটি টাইপ আমার মনে হয়, যদিও শক্ত, কিন্তু এই চেকপোস্ট এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, কারণ অন্যমনস্ক হয়ে গেলেই এই সব জায়গায় যে কোনো জায়গায় ঝামেলা হইতে পারে। এটা টোল প্লাজা, ওয়ান টোল প্লাজা, ওকে, ওয়ান টোল প্লাজা, কিন্তু আমাদের জন্য কোনো টোল নাই।
আমরা চলে যাব ফ্রি বাম পাশ দিয়ে। এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় টোল দেই নাই, মানে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জায়গায় টোল দেওয়া হয় না, বাইকের জন্য টোল নাই। এই যে দেখেন রাস্তায় হচ্ছে বানর বসে আছে, এই যে বানর কমিউনিকেটরে অঙ্গ পাশা ভাই চিল্লাই দিচ্ছে বান্দর 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 বান্দর, হেল্লা গমনে মিলেছে। জীবনের প্রথম আমরা টানেলে ঢুকবো। আমার দেশে তো টানেল হচ্ছে, মাগার সেই টানেলে তো আসলে ঢুকতে পারবো কিনা জানি না। জাস্ট ভিউগুলো দেখেন গাইজ, ভিউগুলো দেখেন, ছোট থাক বড় থাক টানেল তো। আচ্ছা, এরকম বেশ কিছু টানেল আমরা পাবো, বাট এটা একটা ছোট টানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ এক অনুভূতি, ও মাই গড। টানেলটা ছোট হইলেও অনুভূতিটা কিন্তু বিশাল বড়, আমাদের মাথা নষ্ট। ওহো, আলহামদুলিল্লাহ, স্পেশালি থ্যাঙ্কস টু আল্লাহ। তুমি মানুষকে কত শক্তি দিয়েছ, কত সাহস দিয়েছ, কত কিছু করার ক্ষমতা দিয়েছ, আলহামদুলিল্লাহ। এরকম টানেল কম বেশি আসতেই থাকবে। এখন ম্যাপ কাজ করতেছে না, কারণ এখানে টোটালি আমরা যে সিম নিয়ে এসেছি এটা নাই, যার কারণে অনেক সময়ই অনেক কিছু আপনাদের সঠিকভাবে বলতে পারতেছি না। কারণ এই যেমন এই টানেলটার নাম কি সামনে লেখাও নাই, বলতেও পারতেছি না। বাট হচ্ছে আমরা যে যতটুকু স্টাডি করে এসেছি অতটুকুর উপরে ডিপেন্ড করে এবং রোড সাইন দেখে আমরা যাচ্ছি। তবে সিরিয়াসলি এই যে ঘন ঘন টানেল, মানে এটার উপর দিয়ে পাহাড় আছে, আমরা ভেতর দিয়ে যাচ্ছি। ও মাই গড, একটা টানেল থেকে বের হইলাম আর একটা টানেলে ঢুকলাম। এই টানেলটা সবচেয়ে বড়, তবে এই টানেলে খুবই সতর্ক থাকতে হবে। বাতাসটা ঠান্ডা, খুবই ঠান্ডা। ওকে, আবার বের হয়ে গেলাম টানেল থেকে। এত সুন্দর সুন্দর, আরো সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য গাইজ অবশ্যই পেজটিকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন একটু কভার করে নেই, একটু বাইক চালিয়ে নেই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর সিনারি নিয়ে। ভাই লোকস, সামনে যে পাহাড়টা দেখছেন দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ের দিকে আগাচ্ছি অনেকক্ষণ যাবৎ। এখন আসার পরে যেটা মনে হচ্ছে খুব সম্ভবত এই পাহাড়ের উপর দিয়ে আমাদের যেতে হবে, অর্থাৎ এই পাহাড়টাকে আমাদেরকে ডিঙ্গে হয়তো ওই পাশে যেতে হবে। এখনও জানি না যে ঘটনা সত্য কিনা। এখন এই মুহূর্তে নেটওয়ার্ক নাই, কাশ্মীরে বাইরের সিম কাজ করে না। আপনারা জানেন যে আসলে কাশ্মীর আলাদাভাবে করতে চাইছিল, যার কারণে এখানে একটু সমস্যা। ইন্ডিয়ার কোনো সিম কাশ্মীরে কাজ করে না, একমাত্র কাশ্মীরের যে সিম এইটা কাশ্মীরে কাজ করে। আমাদের কাছে যে সিম আছে এটা টোটালি আউট অফ নেটওয়ার্ক। আর আমি আসলে জানি না, আমি হাজার হাজার ট্রাক এরকম রাস্তার পাশে দাঁড়ায় থাকতে দেখছি প্রায় 10-15 কিলোমিটার যাবৎ। এইভাবেই এই ট্রাকগুলো দাঁড়ায় আছে, আমার কোনো আইডিয়াই নাই এগুলো কেন দাঁড়ায় আছে। তবে রাস্তা তো আগায় যাচ্ছে পাহাড়ের দিকে, জানি না শেষ পর্যন্ত ওই দিকে উঠতে হবে কিনা। যদি ওঠা লাগে তাইলে এখন থেকেই মানে আপ হিলে ওঠার ব্যাপারটা আমাদের করতে হবে আর কি, দেখা যাক। এই যে এত হাজার হাজার ট্রাক যে দাঁড়ায় আছে, আমি এখন পর্যন্ত এই দেখি নাই যে 2-1টা লোক এই ট্রাক থেকে ফুস করে দৌড় দিছে বা মাথা বের করছে, এরকমটা দেখি নাই। এটা ভালো দিক, এই জন্য একটু সেফলি যেতে পারছি। তা না হলে জীবন ঝালাভালা হয়ে যেত। এরকম জায়গা থেকে হঠাৎ করে একটা লোক বেরোলে তো বুঝতেই পারেন। ভাইলক্স উদমপুর পার হচ্ছি, উদমপুর। এখান থেকে পেহেলগাম আরও 155 কিলোমিটার। এটা উদমপুর বাইপাস আর কি, বাইপাস দিয়ে আমরা যাচ্ছি।
বাড়িঘরগুলো দেখেন, পাহাড়ের গা ঘেসে ঘেসে বাড়িঘরগুলো করছে, অসাধারণ লাগতেছে বাড়িগুলো। মানে এইখানে যারা থাকে চিন্তা করেন, এরা তো সকালবেলা ঘুম থেকে ওঠে পাহাড়, রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত পাহাড় উপভোগ করে। ওই যে ব্যালকনিগুলো, এই ব্যালকনিগুলোর ভিতরে সন্ধ্যাবেলা বসে বসে এক কাপ চা খেলে ফিলটা কেমন হবে। যদিও এই ফিলটা আমাদের জন্য কাজ করবে বেশি, বাট এখানে যারা স্থায়ী বাসিন্দা তারা তো বুঝতেই পারেন, হর হামেশা তাদের আসলে এইসব দেখে অভ্যস্ত। শ্রীনগর 185, পাটনি টপ 50 কিলোমিটার। ওকে, পাটনি টপ হয়ে আমাদের যেতে হবে অলমোস্ট। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। ক্যামেরা বারবার বন্ধ করতেছি আর চালু করতেছি, কোনটা রেখে কোনটা দেখবো আর আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা বুঝতে কষ্ট হচ্ছে। একটু পরে পরে ক্যামেরা বন্ধ করতেছি আবার চালু করে ফেলতেছি। অলরেডি আমার ব্যাটারির গাধা নাকি ব্যাটারি মোটামুটি অন অফ করতে করতে এই ব্যাটারি দুইটা খায় ফেলছি। এটা আবার পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ দিয়ে আমার এই যে ট্যাঙ্ক ব্যাগের ভেতরে ঢুকাই দিছি। জাস্ট ভিউটা দেখেন, বাড়িগুলা দেখেন, ওই যে দূরে বাড়িগুলা পাহাড়ের গা ঘেসে ঘেসে হয়েছে, অসাধারণ। যত যাচ্ছি তত অবাক হচ্ছি এবং তত আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে দেখে দুই চোখ জোড়াচ্ছি। আসলে আল্লাহ পাক যে চক্ষু দান করেছে, এটা কত মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে আল্লাহ চক্ষুতে জানি না, এই চক্ষু দিয়ে দেখার যে অনুভূতি সেটা আসলে কোনো ক্যামেরা দিয়ে কাউকে বোঝানো সম্ভব না।